ঘরোয়া উপকরণ দিয়ে আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে মরজেলা চিজ দিয়ে মজাদার পিৎজা রেসিপি। আর রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি ঘরোয়াভাবে করে দেখাবো, আশা করছি সবাই উপভোগ করবেন আজকের ভিডিওটি। প্রথমে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম ইস্ট, সামান্য পরিমাণ লবণ। আর এখন সবগুলো মিশ্রণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ডোটা আমি রেস্টের জন্য রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এখন নিয়ে নিলাম গরুর মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে করে দেখাবো না, তাই 250 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিলাম। ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর একটা ব্লেন্ডারে দিয়ে মাংসগুলো পেস্ট করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নিব। একেবারে বাদামি কালার করব না, আমি সামান্য ভেজে গরুর মাংসর মিশ্রণটা দিয়ে দিলাম। আর একে একে সব মশলা দিয়ে দিব। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে 3টে ছোট ছোট কাঁচামরিচ কিউব করে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিলাম জিরা গুঁড়ি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, আর দিয়ে দিলাম ভাজা চাট মশলা, সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো মিশ্রণ দিয়ে আমি এখন দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা। সবগুলো মিশ্রণ দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো টমেটো সস, দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে ভেজে নিই। পিৎজার মূল উপকরণটা আমার প্রায় রান্না করার শেষের দিকে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। মুরগির মাংস দিয়ে করলে অনেক মজা হয়, তাও এবার আমি নতুন করে ট্রাই করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখন 1 ঘন্টা পরে আমি চলে আসলাম, আর ডোটা ঠিক এভাবে ফুলে উঠেছে। আরও বেশিক্ষণ রাখলে আর একটু বেশি নরম হতো, তাও মোটামুটি ভালোই হয়েছে। যেহেতু আমার সময় কম, তার জন্য কম সময়ে আপনাদেরকে করে দেখাবো। আর হাত দিয়ে এভাবে আর একটু সফট করে নিব। এই পর্যায়ে আমি একটা পিঁড়া নিয়ে নিলাম, যে আমরা রুটি বানাই ওই পিঁড়ার মধ্যে সেম এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটার মোটা কিরকম তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিব, আর রুটিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভিতরে কেচে নিব, যাতে সব মশলা ভিতরে ঢুকে, কিংবা টমেটো সস দিব আর অন্য অন্য উপকরণ যেগুলো আমি দিব সবগুলো যেন ভিতরে ঢুকে। সবটা রুটি আমি এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিলাম। আর এখন দিয়ে দিব এখানে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিবেন, যেহেতু বাচ্চারা খাবে। এখানে আমি একটা চামচ দিয়ে, কিংবা এখানে আমি একটা হাত ব্লেন্ডারে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম মরজেলা চিজের পরিমাণটা বাড়িয়ে দিলে একটু খেতে ভালো লাগে, কিংবা দেখতে বাচ্চারা অনেক পছন্দ করে চিজ।
অবশেষে দিয়ে দিলাম পিৎজার মূল উপকরণ, আর আমি হাত দিয়ে সবগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজ যতই দিবেন ততই আসলে পিৎজা খেতে মজা হবে, আর বাচ্চারা কিন্তু চিজটা খেতে খুবই পছন্দ করে। আর এই পর্যায়ে আমার হাতে ক্যাপসিকাম কিংবা টমেটো নেই, তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু বললাম, তাই এখন পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্টিলের একটা ছাঁকনি, আর দিয়ে দিলাম আমি পিৎজার যে প্লেট ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। আর এভাবে আমি প্রায় 25 কিংবা 30 মিনিটের মতো পিৎজাটা কুক করে নেব। পিৎজাটা হয়ে এসেছে, আর এখন একটা কাঠি দিয়ে দেখে নিলাম কতটা পারফেক্ট ভাবে পিৎজাটা হয়েছে। আর একটু সময় লাগবে আমার পিৎজাটা হতে। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার। আর এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য মজাদার এই মজেলা পিৎজা তৈরি করে দেখা। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। মেহমান কিংবা বাচ্চাদের এই গরম গরম রেসিপিটি করে দেখালে কিংবা খাওয়ালে ওরা অনেক খুশি হবে। আর ভিতরে কতটা পারফেক্ট ভাবে হয়েছে তা আমি দেখিয়ে দিলাম। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।